যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি? গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না? ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি? বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি? কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না? কতটা শরীয়তসম্মত? আর স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয়? সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কিনা? চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে? এটা কি জায়েজ? ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা? নামাজের মধ্যে এক সূরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। শরীফুল ইসলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না? কতটা শরীয়তসম্মত? এই মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম। কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে, আপনি দরদাম করতে পারবেন না। মূলত কোন কথা কোনো দেশে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের হাসান আপনি লিখেছেন গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না? না, গর্ভাবস্থায় সহবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। তবে আপনি এই অবস্থায় সহবাস করলে যদি গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না। মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি? অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানের জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন। ফেরোজ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয়? সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কিনা? জি, স্বপ্নদোষ হলে অবশ্যই গোসল ফরজ হয়, আপনাকে গোসল করতে হবে। আর যে জায়গায় স্বপ্নদোষ হয়েছে সেখানে যদি কোনো নাপাক না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন। নাপাক লেগে থাকলে ওই জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন। মাহদি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সূরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। এক সূরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সূরা তারাবির সালাতে যে পড়ি এক রাকাতে তো অনেক সূরাও পড়ি, তাই না? অসুবিধা নেই। সিরাজুল ইসলাম এর থেকে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক, ছেলে হওয়ার সময় বেশি হিসেবে ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন, আগে থেকে ঠিক করে রাখলেন, কোনো অসুবিধা নেই। মাহদি ইসলাম আপনি লিখেছেন অমুসলিমের হাতে রান্না করা খাবার খাওয়া যাবে কিনা এবং তাদের বাড়িতে বেড়ানো যাবে কিনা? অমুসলিমের হাতে রান্না করা খাবার খেতে কোনো নিষেধাজ্ঞা নেই। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেয়েছেন, বোঝা গেল যে তাদের হাতে রান্না খাওয়া জায়েজ আছে। আপনি কি খাচ্ছেন সেটি হলো বিষয়। যদি খাবারটি হালাল হয় তাহলে অমুসলিমের হাতেও খেতে পারেন, আর যদি খাবারটি হারাম হয়, সেটা যদি কোনো ভালো ইমাম সাহেব, মক্কার ইমাম সাহেবও রান্না করেন, সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। দেখতে হবে যে খাবারটা হালাল কি হারাম, সেটি হলো মূল বিষয়। জয়নাল মুন্সি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? মেহেদি এটা নারীদের ভূষণ, নারীরা দিবে, বিশেষ করে হাতে পায়ে, চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীর হাত দিয়ে কিছু দিচ্ছিলেন, তো তার হাতে মেহেদি ছিল না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত? বলা হলো মহিলার হাত। তিনি বললেন যে মহিলার হাত কেমন, যে মেহেদি নেই? তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন, তাদের আদা ছিল এটি, কিন্তু পুরুষ সেটি করবে না। অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য। সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি, আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো। ফাহিনুসার আপনি লিখেছেন প্রতিনিয়ত চোখের যে জেনা হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি? চোখের জেনা অত্যন্ত ভয়াবহ। আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনি এই ভয়াবহতা আঁচ করতে পেরে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন। আজকাল অনেক মুসলিম আমরা এ থেকে বাঁচার প্রচেষ্টাটুকু পর্যন্ত আমরা করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। চোখের জেনা থেকে বাঁচার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চোখের জেনা যে জায়গাগুলোতে হয় সেই জায়গাগুলো অ্যাভয়েড করতে হবে। ধরুন ফেসবুকে আপনার যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিস আসে সেই আইডিগুলো আনফলো করতে হবে। সেগুলো থেকে সকল পোস্ট যেন না দেখেন সেজন্য হেড অল পোস্ট করে রাখতে হবে, এবং যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন। কোনোভাবে আপনি বাঁচতে না পারলে সেই অ্যাপই আপনি পরিহার করবেন, যাবেই না সেই সোশ্যাল মিডিয়াতে। ইউটিউবে বা অন্যান্য জায়গায় একটা বাজে জিনিসে ক্লিক করলে সেখান থেকে আরও খারাপ জিনিস আসে, এগুলো পরিহার করতে হবে যথাসম্ভব। আর বাজে বন্ধু তাদেরকে যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে। আর ইমানদার, নেককার, আল্লাহওয়ালা, আমলদার মানুষের সোহবতে উঠাতে হবে। আজকাল সোহবত একেবারে হারিয়ে গেছে। আমরা সহজে দিন পেয়ে যাচ্ছি অনলাইনে বিভিন্ন মাধ্যমে। এই জন্য সোহবতের যে গুরুত্ব আছে সেটা আমরা অনেকে আঁচ করি না। সোহবতের মাধ্যমে, নেককার মানুষের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমরা চোখের গুনাহ থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলার কাছেও আশ্রয় চাইবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। সব ধরনের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছ থেকে পানা চাই। শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? না, সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন, এমনটি মোটেও আবশ্যক নয়। আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না, শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন। মাথার কাপড়কে আরো টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন। আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা, ভাই, বোন, তারপর আপনার ছেলে, মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে, এমনটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, আপনি ফিতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি
অন্য পুরুষদের সামনে, অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যদি শ্বশুর আছেন, আপনার বড় ভাই আছেন, বড় সন্তান, ছেলে সন্তান আছেন, তাদের সামনে মাথায় কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো, কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সব সময়, এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় এদের পরিবারের সদস্যদের সামনে, অর্থাৎ মাহরমদের সামনে। এরপরে এম রহমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? যাবে, বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান, অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি, জায়েজ আছে, কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অকুল বিমায়ালিক, এবং তোমার সামনে থেকে খাও। তো বাম হাতে পান করা এটা সুন্নাহর খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত, কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে, বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি, আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসটা ধরলে নষ্ট হয়ে যায়, সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি, সেটা আমাদের জন্য অধিকতর সুন্নাহর নিকটবর্তী এবং ভালো। কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন, সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই, সেটাও করা যেতে পারে, অনেক ওলামা কেরাম সেই পরামর্শ দিয়ে থাকেন। আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা কেরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ, অন্য হাদিসে আসছে লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে, তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো কাম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। অনিদ্রা এআরি থেকে আপনি লিখেছেন, যৌন ক্ষমতাহীন পুরুষদের বিয়ের বিধান কি? যারা যৌন ক্ষমতাহীন তাদের জন্য বিবাহ করা জায়েজ নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম হাদিসে বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যার সক্ষমতা আছে বিবাহ করার, তিনি বিবাহ করবেন। যৌন ক্ষমতা যদি কারণ না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি বিবাহ করলে একজন নারীর অধিকার নষ্ট হবে, খর্ব হবে, সেই অধিকার কোনো পুরুষকে দেওয়া হয়নি, বিধায় তিনি ইচ্ছাকৃত কোনো নারীকে বঞ্চিত করা তার হক থেকে, অধিকার থেকে, এই সুযোগ তার নাই, সেজন্য এটি জায়েজ নয়। যে যৌন ক্ষমতা না থাকার পরে যদি তিনি বিয়ে করেন, তার স্ত্রী যদি যৌন চাহিদা পূরণের প্রয়োজন না থাকে, অথবা স্ত্রী যদি স্যাক্রিফাইস করেন, তাহলে সেক্ষেত্রে এটি তার জন্য অবশ্যই জায়েজ হবে। অর্থাৎ এখানে স্ত্রীর অধিকার বিষয়টা ইসলাম দেখবে, এটি হলো মূল বিষয়। রাকিবুল ইসলাম অন্তর আপনি লিখেছেন, চিরকুমার থাকার বিষয়ে ইসলাম কি বলে, এটা কি জায়েজ? ইসলামের চিরকুমার থাকাটা প্রশংসনীয় কোনো বিষয় নয়, এটি হলো বিশুদ্ধতম মত এবং বেশিরভাগ স্কলারদের মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাভাবিক অবস্থায় বিবাহ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং অভিভাবকদেরকেও তাদের অধীনস্থদেরকে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, হে যুব সম্প্রদায়, তোমাদের যার সক্ষমতা রয়েছে সে যেন বিবাহ করে। এই যে সে যেন বিবাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ। অতএব আপনি বিবাহ না করে চিরকুমার থেকে ইবাদত বন্দেগী যদি বেশি করতে পারেন, তার চাইতে বিবাহ করে নফল ইবাদত বন্দেগী একটু কম করতে পারলেও আপনার জন্য বিবাহ করে বৈবাহিক জীবন গ্রহণ করা, সেটাই হলো অধিকতর উত্তম। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুআক্কাদা। সাধারণ অবস্থাতে কোনো কোনো ক্ষেত্রে যদি বিবাহ না করার ফলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ফরজ বা ওয়াজিবের পর্যায়ে চলে যায়। অতএব স্বাভাবিক অবস্থায় বিবাহ করা এটা সুন্নাত মুআক্কাদা, এটি তরক করে চিরকুমার থাকাটা প্রশংসনীয় নয়। আল্লাহ নবী ইয়াহিয়া আলাইহিস সালাম ছাড়া আর সমস্ত নবী রাসূলরা বিবাহ করেছেন, সংসার করেছেন, পরিবার পরিজন ছিল তাদের। অতএব আম্বিয়া আলাইহিস সালামের চাইতে আমরা কেউ উত্তম হতে পারি না, তাদের মানহাজের বাইরে গিয়ে আমরা উত্তম হতে পারি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি বিবাহ করি, আমার সংসার আছে, পরিবার আছে। সাহাবীরা একবার আলাপ করছিলেন যে কেউ কেউ তাদের পরিবার পরিজন বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। তখন নবী আলাইহিস সালাম বলেছেন এই কথা, যেই আমার পরিবার আছে, পরিজন আছে, আমি বিবাহ শাদী করি। অতএব বিবাহ শাদী তরক করে বাদ দিয়ে চিরকুমার থাকাটা কোনো কল্যাণকর কিছু নয়। নবী আলাইহিস সালাম তাদেরকে নিরুৎসাহিত করেছেন এভাবে থাকতে। অতএব স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটাই হলো উত্তম। তবে কেউ যদি না করেন এবং তিনি গুনাহে লিপ্ত না হন, তাহলে সেক্ষেত্রে সে নিষেধ থাকলে তার জন্য চিরকুমার থাকা বা বিবাহ না করে থাকাটা গুনাহের বিষয় নয়। অনেক উলামা ইকরাম বিবাহ করেননি বা অনেককার মানুষও আছেন বিবাহ করেননি। স্বাভাবিক অবস্থা বিয়ে না করলে তিনি গুনাহগার হবেন না, কিন্তু করাটা উত্তম।